আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কেক পুডিং রেসিপি। আর এই কেক পুডিংটা আমি আজকে চুলায় তৈরি করে দেখাবো। পুডিংয়ের সাথে যে কেকটা তৈরি করব সেটা আমি আজকে চকলেট কেক দিয়ে বানিয়ে দেখাবো। একই সাথে কেক আর পুডিং খেতে জাস্ট অসাধারণ লাগে। বাসায় কোনো অতিথি আসলে কিংবা বাচ্চাদেরকে খুশি করতে এই কেক পুডিংটা একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করি আমার আজকের কেক পুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। পুডিংটা তৈরি করতে প্রথমে আমরা ক্যারামেলটা তৈরি করব। তাই চুলায় একটা কেকের মোল্ড বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। আর চিনির মধ্যে কিন্তু পানি দেয়া যাবে না। আমি আজকে এই কেকের মোল্ডের মধ্যে পুডিংটা বানাবো। তাই এই মোল্ডের মধ্যে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম লো রেখে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনিটা যখন গলতে শুরু করবে তখন স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই দেখবেন যে ক্যারামেলের কালারটা চেঞ্জ হতে শুরু করছে। অনেকটা ক্যারামেলের মতো দেখা যাচ্ছে। এ পর্যায়ে আপনারা পুডিংয়ের উপর কীরকম কালার রাখতে চান সেটা বুঝে আপনারা কালারটা করে নেবেন। আমি একটু গাঢ় করে ক্যারামেলটা তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে ক্যারামেলটা তৈরি করে নেবেন। তো আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে এই ক্যারামেলের মোলটা একটা সাইডে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। এবার পুডিংটা বানানোর জন্য আমি পুডিংয়ের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এজন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন এই হুইস্কের মাধ্যমে ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যতক্ষণ না চিনিটা ভালোভাবে মিশে যাচ্ছে। ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা গরুর দুধ 1 কাপ। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি কেকের মিশ্রণটা তৈরি করব। তবে তার আগে আমি শুকনো উপকরণগুলো আগে চেলে নিব। এজন্য এখানে আরও একটা বোল নিয়ে এর মধ্যে চালনি বসিয়ে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ ময়দা। কোকো পাউডার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। কেকের ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডার ব্যবহার করছি। সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন স্প্যাচুলা দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটা বোল নিয়ে এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। তবে ডিমের কুসুম দুটা আমি অন্য একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার কুসুমের বাটিটা একটা সাইডে রেখে ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রনিক বিটার দিয়ে আমি মিডিয়াম স্পিডে ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি। যখন সাদা অংশটার মধ্যে ফোম ক্রিয়েট হওয়া শুরু হবে সেই পর্যায়ে এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি 3 বারে অল্প অল্প করে অ্যাড করব আর বিটারে মিডিয়াম স্পিডে বিট করতে থাকব। তো চিনিটাকে 3 বারে অ্যাড করেছি। তারপর আরও 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর আস্তে আস্তে ডিমের ম্যারাংটা এ পর্যায়ে চলে আসলে এখানে আমি যে কুসুম দুটা উঠে রেখেছিলাম সেই কুসুম দুটা এই ম্যারাঙের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। আপনাদের হাতের কাছে চকলেট ইমালশন না থাকলে সেক্ষেত্রে এখানে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন। এখন সব উপকরণগুলোকে জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। তেল দেওয়ার পর কিন্তু বেশি সময় নিয়ে বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ম্যারাংটা বসে যাওয়ার চান্স থাকে এবং কেকটাও চুপসে যাওয়ারও চান্স থাকে। তো আমার ম্যারাংটা হয়ে গিয়েছে। এখন এই ম্যারাঙের মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। একবারে দিব না, 2 বারে দিব। তো প্রথমে অর্ধেক পরিমাণ শুকনো উপকরণগুলো দিয়ে এখন আমি একটা স্প্যাচুলার মাধ্যমে ডিমের ম্যারাঙের সাথে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। এবং বাকি শুকনো উপকরণগুলো দিয়েও একইভাবে স্প্যাচুলার মাধ্যমে এই ডিমের ম্যারাঙের সাথে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি।
যখনই মিশানো হয়ে যাবে তখনই মিশানো বন্ধ করে দিতে হবে। ওভার মিক্সিং করা যাবে না, কারণ ওভার মিক্সিং করলেও কিন্তু ডিমের মেরাংটা নষ্ট হয়। এতে করেও কেকটা স্পঞ্জি হয় না। তো মিশানো হয়ে গেছে। এখন যে মোল্ডে আমি ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম, সেই ক্যারামেলের মোল্ডটাও ঠান্ডা হয়ে সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এখন এখানে একটা ছাঁকনি বসিয়ে এর মধ্যে আমি যে পুডিংয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এই ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। এভাবে ছেঁকে নেওয়ার ফলে যদি দুধের সর থাকে বা ডিমের সাদা অংশটা যদি অতিরিক্ত থেকে যায়, সেই অতিরিক্ত অংশটা এই ছাঁকনিতে থেকে যাবে। এতে করেও পুডিংটা একদম স্মুথ হবে। আর পুডিংটা হওয়ার পরে কোনো দানা দানা ভাবও থাকবে না। এবার আমি কেকের মিশ্রণটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই কেকের পুডিংটা ভাপে তৈরি করব। তাই আগে থেকে আমি চুলায় একটা প্যানে স্ট্যান্ড বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন কেক পুডিংয়ের মোল্ডটা খুব সাবধানে এই প্যানে বসিয়ে দিচ্ছি। বসানোর পর এখন একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর এই প্যানের ঢাকনাটা দিয়েও ঢেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে সেটাকেও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কমপক্ষে 30 মিনিটের মতো এভাবে ঢেকে রেখে দিব। কোনোভাবেই এই 30 মিনিট আগে এই প্যানের ঢাকনাটা খোলা যাবে না। 30 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার প্লেটটাও তুলে নিচ্ছি। প্লেটটা কেকের সাথে লেগে গিয়েছে, এতে কোনো সমস্যা নাই। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিক ক্লিন এসেছে, তার মানে কেক পুডিংটাও হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে এখন একটা ছুরির সাহায্যে কেকের চারপাশটা একটু আলগা করে নিচ্ছি এবং একটা প্লেটে কেক পুডিংটা ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখে বুঝতে পারছেন কেক পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন, এর ভিতরের অংশটা কিন্তু আরও বেশি আকর্ষণীয় লাগছে। নিচে কেক আর উপরে পুডিং একসাথে দুইটা লেয়ার কম্বিনেশনে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর খেতে তো ছিল অসম্ভব মজার। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে অসম্ভব মজাদার এই কেক পুডিংটা ছোট বড় সকলে খুবই পছন্দ করে খাবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।